Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled। আজকে বানাবো একটা একদম বাঙালি রান্না, তাই বাংলায় রেসিপি। আজকে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে দই কাতলা। অসাধারণ খেতে হয় বন্ধুরা। দেখুন এই পেঁয়াজটা কেন দিয়েছি জানি না, আজকে আমি পেঁয়াজ দেবো না, এটাতে নিরামিষভাবে করব। মাছ আছে অবশ্য, মাছ দুটো আমি ভেজে রেখেছি। আর এখানে একটা মশলা বানাবো আমি। মশলাটার মধ্যে সবার আগে আমি দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। এটা একজনের জন্য বানাচ্ছি আমি, সেই জন্যে দুটো মাছের জন্যে 1 চামচ এখানে আমি পোস্ত দিলাম। তারপর দেব হাফ টিস্পুনফুলের মতন চার মগজ বা মেলন সিডস বলে এটা বাজারে খুব ইজিলি পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর দেব একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেব, দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানাবো। ফাইন পেস্টটা বানিয়ে ফেরত চলে আসছি। বন্ধুরা রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের জানি, ওই জন্য লাইকটা প্রেস করতে ভুলবেন না, লাইক বাটনটা প্রেস করে দিন, আমি ভোলার আগে আপনারা ভোলার আগে। এবার আমি একটা কড়াইতে মাছ আমাদের অলরেডি ভাজা আছে, ওই জন্য 1 চামচের মতন তেল দিলাম, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। ছোট্ট কড়াই আমার, এখানে দিলাম কালো জিরে। কালো জিরের ফোড়নটা যখন বেশ ভালো করে ফুটে উঠবে, অ্যারোমাটা বেরোবে, যখন ওর গন্ধটা বেরোবে সুন্দর, তখন আমি পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম এখানে 2 চামচের মতন দই বা বড় 1 চামচ দই। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। পাশের বাড়ির ছেলেটা পড়াশোনায় খুব ভালো, আমি জানি না তার পা ধোয়া জল খেলে আপনাদের কোনো কাজ হবে কিনা, কিন্তু এই বাটি ধোয়া জল যদি রান্নায় দেন না, দারুণ টেস্ট হয়, কিন্তু একবার ট্রাই করে দেখবেন, ভুলবেন না। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এটা স্বাদ মতন দেবেন। আর দেবো স্বাদ মতন নুন। আমি কিন্তু সর্ষে যে বেটেছি তাতে একটুখানি নুন দিয়েছি, সামান্য 2-4 দানা চিনি দিলাম। এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য, কোনো মিষ্টত্ব আসবে না। পোস্ততে একটু মিষ্টি থাকে, এমনি একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য খুব বেশি চিনি দেবেন না, 2-1 দানা চিনি ইজ ইনাফ। এবার এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাতে আমি একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি। আবার বলেছি বাটি ধোয়া জল খুব উপকারী রান্নার জন্য, একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেবো। যখন একটু ঘন ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে মাছ ভাজা দুটো দিয়ে দেবো। বন্ধুরা যদি শেয়ার না করে থাকেন, বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে দিন না চটপট, আমার একটু উপকার হবে তাতে। আর যে বন্ধুরা জানতে চাইছে এই রান্নাটা, তারা ভালো করে জানতে পারবে। খুব ইজি সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন, আমি একটু গামাখা ঝোল রাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর দেবো ওপর থেকে 1 চামচ সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার পর অন্তত মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্নাটা ফোটাবেন, যাতে সর্ষের তেলের কাঁচা গন্ধ চলে যায় আর তেলটা একদম পুরো ওপরে ভেসে আছে। আপনার রান্না রেডি টু সার্ভ। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সহজ রান্না, দুর্দান্ত টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আজকে এসছেন, আমার পরিবারের সদস্য হয়ে যান, সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাকে মনে রাখবেন।